হ্যালো কলেজের ভাই বাদার, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? ফিজিক্স গেমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ফ্রি ফায়ারের ডিএস ভিডিওতে সবাইকে স্বাগতম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আমার টিমমেটকে মাঠের নিচে ঢুকাই দেওয়ার পর এখান থেকে ম্যাচটা বুয়ে করে নিলাম। তো কিভাবে করলাম এই টিপস এন্ড ট্রিক্সটা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। এছাড়াও তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে পাথরের ভিতর ঢুকে র্যাঙ্ক পুশ করতেছি। এই টিপস এন্ড ট্রিক্সটাও এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো এখানে শুধু র্যাঙ্ক পুশ না, তুমি কিন্তু চাইলে মাথা বের করে করে অনেকগুলা কিল করে নিতে পারবা। তো অস্থির একটা টিপস এন্ড ট্রিক্স। তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখি, তোমরা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও। কেননা এই চ্যানেলে আমি নিয়মিত ফ্রি ফায়ারের গ্লিচ বা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি। পরের ভিডিওগুলো যেন মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও, এরকম অসাধারণ টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওর 1 নম্বর টিপস এন্ড ট্রিক্স বা পাথরের ভিতর র্যাঙ্ক পুশ করার টিপস এন্ড ট্রিক্স, তুমি কিন্তু এরকম প্রতিটা পাথরের ভিতর ডুবেই করতে পারবা। তো আমি কিন্তু পিকের নিচ দিকে একটা পাথর আছে, ওই পাথরের ভিতর ঢুকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করতে এখানে রানিং অবস্থায় শান্তনু ক্যারেক্টার ইউজ করে দিই। এখানে আমি যেহেতু একটা ওয়াল সেট করতেছি, খুব সাবধানে 2টা ওয়াল সেট করে দিবা। এইভাবে 2টা ওয়াল সেট করে দেওয়ার পর পিছন দিকে সামনের দিকে যাওয়ার পর শান্তনু ক্যারেক্টার ইউজ করে দিলে তুমি হ্যাকারের মতন এই পাথরের ভিতর ঢুকে যাবা। সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছো। তো ভাই এই শান্তনু ক্যারেক্টার যতগুলা টিপস এন্ড ট্রিক্স আছে সবগুলা টিপস এন্ড ট্রিক্স করতে তুমি কিন্তু অবশ্যই প্লেন লবিতে 4-5 সেকেন্ড অবস্থায় শান্তনু ক্যারেক্টার একবার ইউজ করে দিবা। তুমি যদি 4-5 সেকেন্ড অবস্থায় শান্তনু ক্যারেক্টার ইউজ করে দাও, তুমি কিন্তু অনায়াসে টিপস এন্ড ট্রিক্সগুলো করতে পারবা। আর যদি না করো, তোমার কিন্তু শান্তনু ক্যারেক্টার কাজ করবে না। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করে তোমরা কিন্তু অনেকটা বেনিফিট নিতে পারবা, ইচ্ছা মতো র্যাঙ্ক পুশ করতে পারবা। এছাড়াও তুমি যদি এই টিপস এন্ড ট্রিক্সটা করার আগে সোলো ডেয়ার বা ফ্রি রিভাইভ নিতে পারো, তুমি কিন্তু এখান থেকে অনায়াসে তোমার টিমমেট গুলারে রিভাইভ করতে পারবা। তো অস্থির একটা টিপস এন্ড ট্রিক্স, গেমে যাই একবার ট্রাই করে দেখবা। আর ভাই এই টিপস এন্ড ট্রিক্সটা করার পর এইদিকে কিন্তু অনেকগুলা এনিমি থাকবে, তুমি কিন্তু ভুল করেও বসে থাকে ফায়ার করবে না। তুমি যদি বসে থাকে ফায়ার করো, তোমার কিন্তু এলিমিনেট করে দিবে, গেম থেকে বের করে দিবে। তার জন্য তুমি অবশ্যই মাথা বের করে করে ফায়ার করবা। তো এই পাথরের ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ করার টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। সেই সাথে তোমার গেম আইডি লেভেল কত সেটাও কমেন্ট করে জানাই দিবা। তো আমি কিভাবে আমার টিমমেটকে মাঠের নিচে ঢুকাই দিলাম, এখন তোমাদের এই টিপস এন্ড ট্রিক্সটাই দেখিয়ে দিব। তো মাঠের নিচে তোমার টিমমেটকে ঢুকাই দেওয়ার জন্য তুমি কিন্তু অবশ্যই শান্তনু ক্যারেক্টার ম্যাচের মধ্যে নিয়ে আসবা। ম্যাচের মধ্যে শান্তনু ক্যারেক্টার নিয়ে আসার পর ম্যাপের এই লোকেশন আসার পর এখানে রানিং অবস্থায় শান্তনু ক্যারেক্টার ইউজ করে দিয়ে আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি, খুব সাবধানে এইভাবে একটা ওয়াল সেট করে দেবা। তারপর পিছন থেকে সামনের দিকে যাওয়ার পর শান্তনু ক্যারেক্টার একবার ইউজ করে দিলে তুমি কিন্তু হ্যাকারের মতন এই পাশে চলে আসবা। সেটা কিন্তু তোমার ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো তুমি কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করার পর এখান থেকে তোমার স্কোয়াড টিমমেট গুলারে রিভাইভ করতে পারবা। সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই পাশে আসার পর অটোমেটিক তোমার কিন্তু লাভ পয়েন্ট চালু হয়ে যাবে। তো এখান থেকে তুমি কিন্তু তোমার টিমমেট গুলারে রিভাইভ করতে পারবা। তোমরা যদি এই পাশে আসো তাহলে কিন্তু এখানে একটা সাদা দাগ দেখতে পারবা। এই সাদা দাগের মাঝখানে তুমি একবার শান্তনু ক্যারেক্টার ইউজ করে দিয়ে পিছন থেকে সামনের দিকে জয়স্টিক টানার পর শান্তনু ক্যারেক্টার একবার ইউজ করে দিলে তুমি কিন্তু অটোমেটিক একদম মাঠের নিচে চলে আসবা। সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো এখন তোমরা কিভাবে তোমার টিমমেটকে মাঠের নিচে ঢুকাই দেবা এই টিপস এন্ড ট্রিক্সটা এখন তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা কিন্তু মিলের দিকে হয় জয়স্টিকটা আস্তে আস্তে সামনের দিকে টানবা, তাহলে তুমি কিন্তু খুব সহজে এখানে দাঁড়াই পড়বা। সেটা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু তোমরা অবশ্যই আস্তে আস্তে করবা কিংবা সাবধানে করবা, তাহলে তুমি কিন্তু খুব সহজে এই পাশে আসতে পারবা। এখন তুমি নিয়ে আসবে একটা পোর্টাল, যদি পোর্টাল না নিয়ে আসো তাহলে কিন্তু তুমি এই টিপস এন্ড ট্রিক্সটা করতে পারবা না। তো পোর্টালটা বাইরে ইউজ করে দেওয়ার পর ওই পোর্টাল ধরে তোমার স্কোয়াড টিমমেট আসার পর কিভাবে মাঠের নিচে ঢুকবে এখনই তোমাদের এই টিপস এন্ড ট্রিক্সটা দেখিয়ে দিব। তো এইভাবে পোর্টাল ইউজ করে দেওয়ার পর পোর্টাল ধরে তোমার টিমমেট এখানে আসার পর কোনো দিন নড়াচড়া করবে না। তোমার টিমমেট এখানে আসে যদি নড়াচড়া করে তোমার টিমমেটকে কিন্তু এলিমিনেট করে দিবে। তো এইখানে আসার আগে তোমার টিমমেটকে বলবা অনেকগুলা সুপার মেডিকেট নিয়ে আসতে। তোমার টিমমেট যদি অনেকগুলা সুপার মেডিকেট নিয়ে আসে, তোমার টিমমেট কিন্তু মাঠের নিচ থেকে ম্যাচটা বিয়ে করে দিবে। তো আমার টিমমেটের কাছে সুপার মেডিকেট না থাকার কারণে আমি কিন্তু আমার টিমমেটকে সুপার মেডিকেট দিয়ে দিলাম। তো এইখানে আসার পর তোমার টিমমেট কিভাবে মাঠের নিচে ঢুকবে এখনই তোমাদের এই টিপস এন্ড ট্রিক্সটা দেখিয়ে দিব। তো এই পোর্টাল ধরে মাঠের নিচে অর্ধেক যাওয়ার পর মিলের দিকে হয়ে অরেঞ্জ ক্যারেক্টার টিপ দিয়ে জয়স্টিকটা সামনের দিকে টানলে তোমার টিমমেট কিন্তু একদম মাঠের নিচে চলে যাবে। এটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো দেখো আমার টিমমেট কিন্তু মিলের দিকে হয়ে অরেঞ্জ ক্যারেক্টার টিপ দিয়ে জয়স্টিকটা সামনের দিকে টানার মাধ্যমে আমার টিমমেট কিন্তু একদম মাঠের নিচে চলে গেল। তো আমি কিন্তু এলিমিনেট হওয়ার পর কিভাবে আমার টিমমেট মাঠের নিচে গেল সেই টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো।
তো মাঠে নিচে আসার পর তোমার টিমমেট কিন্তু পুরো ম্যাপ ঘুরতে পারবে, যার কারণে কিন্তু সেফ জোনে যাওয়ার পর হেলিপ্যাড করে প্রতিটা ম্যাচে বুয়ে করে নিতে পারবে। তো তোমার টিমমেট যদি মাঠের নিচ থেকে ম্যাচটা বুয়ে করে নিতে পারে আর তুমি যদি উপর থেকে 1 থেকে 2টা কিল করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু অনেকগুলা প্লাস দিবে। তো যার কারণে তুমি কিন্তু কয়েকদিনের মধ্যে হিরোইক বা মাস্টার ডান দিতে পারবা। তো এই টিপস এন্ড ট্রিক্সটা একবার হলো গেমে যায় ট্রাই করে দেখবা। তো সোলোটার একটা টিপস এন্ড ট্রিক দেখে নাও। তো বিয়ার রান খেলার সময় কিন্তু অনেক সময় তোমার টিমমেট গুলা মারা যায়, যার কারণে তুমি কিন্তু ঠিকভাবে তোমার স্কোয়াড টিমমেট গুলা রিভাইভ করতে পারো না। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করে কিন্তু তুমি অনায়াসে তোমার টিমমেট গুলা রিভাইভ করতে পারবা। তো আমি কিন্তু ভয়তে বলে দিলাম না যে এই টিপস এন্ড ট্রিক্সটা আমি কিভাবে করলাম। তোমরা কিন্তু অবশ্যই আমি যেভাবে করতেছি ওইভাবে করবা। তো দেখি তোমরা এই টিপস এন্ড ট্রিক্সটা কি করতে পারো। যদি করতে পারো অবশ্যই কমেন্টে জানাই দিবা। এছাড়াও তুমি কিন্তু এখানে শান্তিনগর ক্যারেক্টার ইউজ করে দিয়ে এখানকার ভিন্ন মেশিন থেকে যত ইচ্ছা ততবার তোমার টিমমেট গুলা রিভাইভ করতে পারবা। তো অস্থির একটা টিপস এন্ড ট্রিক, গেমে যাই একবার হলেও ট্রাই করে দেখবা। তো আমি আবারও বলতেছি, তোমরা কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটাকে করতে পারবা, সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। তো তুমি কিন্তু এখানে শান্তিনগর ক্যারেক্টার ইউজ করে দিয়ে এখানকার এনিমিদের যত ইচ্ছা ততবার কিল করে নিতেও পারবা। তো অস্থির একটি টিপস এন্ড ট্রিক, গেমে যাই একবার হলেও ট্রাই করে দেখবা। তো ভাই আমরা কিন্তু একটা স্কোয়াড মিলে মাঠে নিচে গিয়ে র্যাঙ্কোস করে থাকি। তো তোমরা যারা আমাদের সঙ্গে র্যাঙ্কোস করবা তারা অবশ্যই তোমাদের গেম আইডি ইউআইডি দিয়ে অবশ্যই কমেন্টে লিখে দিবা। তো তোমরা যদি এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই তোমাদের ইউআইডি দিয়ে কমেন্ট করো, আমি কিন্তু সবাই ফ্যান বানাই নিব, যার কারণে তোমরা কিন্তু আমাদের সঙ্গে মাঠে নিচে গিয়ে র্যাঙ্কোস করতে পারবা। তো এই ছিল আজকে 3টা অসাধারণ টিপস এন্ড ট্রিক্সের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আর তোমরা যারা টিভিস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকন ডাবল করে দিবা, এরকম টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।